وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই পড়েন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে প্রচন্ড তাপ, গরম, উত্তাপ উপেক্ষা করে আমরা আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ জামাতের সহিত পড়ার জন্য এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো সমস্যায় জর্জরিত আমাদের দেশ বাংলাদেশ, ছোট্ট একটি দেশ, প্রতিনিয়ত বিপর্যয়, সমস্যা। রাত পোহালেই যেন শুনতে হয় খুনের খবর, রাহাজানির খবর, সন্ত্রাসী ছিনতাইকারীর খবর। এর কারণ, প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে না? বিগত দুই তিন দিন আগেও আমাদের দেশে একটা বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। সেটা হলো ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা। সেখানে অনেক নিষ্পাপ, কচি, পবিত্র আত্মা ঝরে পড়েছে। মা বাবা তার সন্তানকে সকালবেলা সাজিয়ে গুজিয়ে নাস্তা পানি শেষ করে আনন্দ চিত্তে সন্তানকে স্কুলে দিয়ে এসেছিল। দুপুরবেলা সন্তানকে আনার জন্য যখন ওয়েটিং রুমে অপেক্ষা করেছিল, আর মাত্র 5 মিনিট স্কুল ছুটি হয়ে যাবে, আমার নারী ছেঁড়া দল আমার বুকে চলে আসবে। মা ওয়েটিং রুমে অপেক্ষা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সন্তানগুলা মায়ের বুকে ফিরে আসতে পারে না। একটু চিন্তা করেন, তুই সন্তানটা যদি আমার হতো,
অনেক সন্তান লাশ হয়ে মায়ের কাছে এসেছে, চেহারা বিকলাঙ্গ হয়ে গেছে, দেহ বিকলাঙ্গ হয়ে গেছে, সন্তানকে চেনা যাচ্ছে না। অনেকেই আবার এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কেউ হাত নেই, কেউ পা নেই, বিকলাঙ্গ, সারা শরীর পুরে ছাই হয়ে গেছে, বার্ন ইউনিটের মধ্যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর পিতামাতা তার মাথার পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমরা অনেকেই অনেকভাবে এটাকে আলোচনা করছি, সমালোচনা করছি, পর্যালোচনা করছি। কেউ বলতেছি এত জনবহুল এলাকা দিয়ে ট্রেনিং বিমানের ব্যবস্থা কেন করা হয়? যুদ্ধ বিমান এবং বিমান বাহিনীর ট্রেনিং বিমানের ব্যবস্থাটি কেন এই জনবহুল এলাকায় করা হয়? এটা মানুষের বসবাসের স্থল যে জায়গায় নেই, প্রত্যন্ত অঞ্চলে কেন এটা নেওয়া হলো? কেউ বলতেছে পাইলট কেন প্যারাশুটের মাধ্যমে সে তার নিজের জীবনটাকে বাঁচালো না? যদি প্যারাশুটের মাধ্যমে তার জীবন বাঁচাতো, বিমানটি হয়তো বা কোনো একটি খাদে অথবা রাস্তার কিনারে অথবা কোনো একটি বিল্ডিং এর ছাদের উপরে পড়ে, এতগুলা মানুষের ক্ষতি হতো না। এখানে তো মানুষ সমবেত জমায়েত ছিল। কেউ বলতেছে বিমানের পাইলট পুরোপুরি প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও বিমানকে সলো ফ্লাইটের জন্য কেন তার হাতে বিমানের ক্যারিং তুলে দেওয়া হয়? হাজারো মানুষের হাজারো অভিভক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু সর্বশেষ অভিভক্তি কার? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে যদি অবস্থান করো, তুমি যদি মাটির তলদেশে লোহার পিঞ্জিরের ভিতরে তুমি অবস্থান করো, আমি আল্লাহ যখন তোমার জীবনের হায়াতের জীবন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কাছে মালাকুল মউত পাঠাবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কেউ কি মরতে চায়? আমি মরতে চাই? নো, আমি তো বাঁচতে চাই। কেউ মরতে চায় না, মৃত্যু থেকে পলায়ন করে। আল্লাহ বলেন মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, মৃত্যু তোমার মুখোমুখি, মৃত্যু তোমার মুখোমুখি। তবে মৃত্যুর একটা বিধান আছে না নাই? স্বাভাবিক নিয়ম হলো ছেলে পরে মরবে, বাবা আগে মরবে, মেয়ে পরে মরবে, মা আগে যাবে দুনিয়া থেকে। এটাই নিয়ম। ব্যতিক্রম হয় কেন? আল্লাহ বলেন বান্দা, ব্যতিক্রম হওয়ার এক নাম্বার কারণ হলো আমি যে আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহ ইচ্ছা করলেই কোন বললেই ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা বোঝাতে চাই। নাম্বার 2, আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়ে আসলাম, তোমাকে রেখে বাবাকে উপদেশ দিলাম। কি দিলাম? বাবা তুমি সতর্ক হয়ে যাও। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। যে সমস্ত সন্তান বিমান বিধ্বস্ত হওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, ওরাই বুঝতে পারতেছে বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। আল্লাহ বলেন আমার তো মানসা ছিল বাবাকে আগে নিয়ে আসবো, সন্তানকে পরে নিব, নিলাম কেন? এখান থেকে তোমাকে উপদেশ নিতে হবে। নাম্বার 3, আমি যখন পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটায়, ভূমিকম্প, বিভিন্ন ধরনের বিপর্যয় কঠিন সম্মুখীন করি আমি আমার বান্দাদেরকে, আমি এমনিতেই করি না। আমার বান্দাদের নিজের কামাই করা রেজাল্ট এরা দুনিয়া থেকে পায়। এই কথাটাই আমি আপনাদের সম্মুখে সূরাতুর রূমের 41 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের হাতির কামাই, সব মানুষের পাপের কারণে, সব মানুষের বাছাই করা হাতের কামাই।
আমরা যত বুদ্ধি করি, যত ক্যাপাসিটি করি, যত চিন্তা চেতনাই করি শান্তির জন্য, শান্তি দেন কে? শান্তি দাতাকে। জুড়ে বলতে হবে রিজিক দাতাকে। আমাকে বাঁচিয়ে রেখেন কে? আল্লাহ। শান্তির মালিক কে? শান্তির স্লোগান দিলে শান্তি আসবে না, শান্তির পথে চলতে হবে, শান্তির পথে চলতে হবে। আল্লাহ বলেন, বান্দা শান্তি তোমার অতীত পূর্বপুরুষেরা শান্তি পেয়েছিল। আবু বকর, আলী, উসমান যখন গোটা পৃথিবী মুসলমান শাসন করেছিল, সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, মানুষ দরজা করে ঘুমাতে পারত, মানুষের পুরো ভয় নেই। কেন আজকে এই দিনটাই নেই? এই দিনটা নেই কেন? মুসলমান আজ ১০০ বছর পর্যন্ত স্পেন শাসন করেছে, আমি গত সপ্তাহে বলেছি। আজকে মুসলমান পদে পদে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত কেন? এর কারণটা কি? আজকে মুসলমানদের উপর তো জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই বিভিন্ন গুজব, ধর্মান্ধের গুজব, মৌলবাদীর গুজব, ফতুয়াবাদের গুজব। আজকে কেন? ইসলাম শান্তির ধর্ম। আমার এই পাঞ্জাবি রাসূলের আদর্শ, আমার এই টুপি রাসূলের আদর্শ, আমার এই দাড়ি রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ দেখে কেন মানুষ আমাকে জঙ্গিবাদ বলবে? রাসূলের আদর্শ দেখেও কেন মানুষ আমাকে বিভিন্ন অপব্যাখ্যা করবে, বিভিন্ন নামে আমাকে আখ্যায়িত করবে? এর কারণ হলো আমার পাঞ্জাবি ঠিক আছে, আমার টুপিও ঠিক আছে, আমার দাড়িও ঠিক আছে, আমার সুন্নতি বেশভূষা সবকিছুই ঠিক আছে। আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমার আত্মাটা নষ্ট হয়ে গেছে, আমার আমলটা নষ্ট হয়ে গেছে, আমার কর্মটা নষ্ট হয়ে গেছে। কর্ম আমার খারাপ হয়ে যাওয়ার কারণে, আমল আমার খারাপ হয়ে যাওয়ার কারণে, আখলাক আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার উপরে সব বিপর্যয় চেপে বসেছে। না হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন, ইহুদিরাও বলতো, কি বলতো না, রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ইহুদি খ্রিস্টানরাও কি কৃপণতা করতো এই কথাটা বলতে? রাসূল আদর্শ ছেলে, রাসূল ভালো ছেলে, রাসূল উসওয়াতুল হাসানা, রাসূল খুলুকুল আযীম, রাসূল উত্তম চরিত্রের অধিকারী, রাসূলের গুণাগুণ বর্ণনা করত ইহুদি খ্রিস্টানেরা। রাসূলের বড় বড় লকব দিয়েছিল ইহুদি খ্রিস্টানেরা। আজকে আমাদেরকে দেয় না কেন? রাসূলের চরিত্র থেকে আমি সরে গেছি, রাসূলের আদর্শ থেকে আমি সরে গেছি, রাসূলের আদর্শ আমার আদর্শের মিল পড়ছে না। এই জন্য আজকে আমাকে বলে ধর্মান্ধ, আমাকে বলে মৌলবাদী, আমাকে আজকে বিভিন্ন নামে আখ্যায়িত করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো করে নাই। আজকে আমরা শান্তির চাই, শান্তি মিছিল দিলে আসবে না, শান্তির কাজ করতে হবে। আচ্ছা, সবাই মিলে আজকে জুমার শেষে শান্তি চাই, শান্তি চাই মিছিল দেন তো, শান্তি আসবে না? শান্তির পথে আমাকে হাঁটতে হবে, শান্তির পথে আমাকে হাঁটতে হবে। বাংলাদেশে শান্তি সংঘ নির্মাণ হচ্ছে শান্তি দেওয়ার জন্য, শুনছেন? জাতিসংঘের মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস নির্মাণ করা হচ্ছে। এটা উদ্দেশ্যটা কি? মকুচক স্লোগান বড় ভালো, আমরা মানুষের মানবতার পক্ষে কাজ করব, মানুষের মানবিক দায়িত্ব আমরা আদায় করব, মানুষকে শান্তি কায়েম করব। এগুলো হলো মুখরোচক স্লোগান, ভিতর ভালো না, এর উদ্দেশ্য ভালো না, কথা সত্য মতলব তারা। পৃথিবীতে যত দেশে শান্তি সংঘ নির্মাণ করা হচ্ছে, যত দেশে মানবাধিকার অফিস নির্মাণ করা হচ্ছে, ওই দেশগুলাই অমানবিকতা চলতেছে। অনেকে বলে এই মানবাধিকার সংঘ একটা শান্তি সংঘ। আমি বলি এটা মানবাধিকার সংঘ, এটা শান্তি সংঘ না, এটার নাম হচ্ছে মুসলিম নিধন সংঘ। মুসলিম নিধন সংঘ। আপনি দেখেন তো, যত দেশে এই শান্তি সংঘটা আছে, যত দেশে এই মানবাধিকার সংস্থাটা আছে, তত দেশেই দেশের আভ্যন্তরীণ বিষয়ে এরা নাক গলাচ্ছে। দেশের আভ্যন্তরীণ কুণ্ডল দেশগুলোতে লেগেই আছে, ধর্মীয় কুণ্ডলের দেশগুলোতে লেগে আছে। উদ্দেশ্য এদের ভালো না, এরা চায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা তৈরি করতে। এরা কিসের মানবাধিকার, কিসের মানবাধিকার এরা করবে দেশে?
কিসের মানবাধিকারের কাজ করবে? কোথায় তোমাদের মানবাধিকার? কোথায় ফিলিস্তিনি গাজায় তোমাদের কোথায় মানবাধিকার? ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, একটা শিশুকে পর্যন্ত প্রাণে বাঁচতে দেওয়া হচ্ছে না, নাকে ওড়া হারে রক্ত হারে কঙ্কাল হয়ে খাবারের অভাবে পানির অভাবে শিশু কাতরাচ্ছে, মারা গেছে। কোথায় তোমার মানবাধিকার? এই মানবাধিকার সংস্থাগুলো ওই দেশগুলা কাজ করো, এই মানবাধিকার সংস্থা গুলাই এইগুলাকে মুসলমানদের পিছনে লাগিয়ে দিচ্ছে। আজকে অনাহারে অর্ধাহারে এই শিশুগুলা প্রাণের লাইনে দাঁড়িয়েছে। এক চামচ খিচুড়ি নেবে, খিচুড়ি একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে এক চামচ খিচুড়ির জন্য। তাদেরকে গুলি করে নিহত করা হচ্ছে, গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে। আসছিল এরা খাবারের জন্য, দিতে হলো এদের জীবন। মুসলমান, একটু কি অন্তরের ভিতরে বাজে না? একটু কি তোমার অন্তরে মহব্বত লাগে না এই মুসলমানদের প্রতি? আজকে আমরা এই বিমান বিধ্বংসে শিশুরা মারা গেছে, আমরা বিভিন্নভাবে আমরা তাদের প্রতি অনুপ্রাণিত হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। হবেই তো। আমার দেশে এই শিশুগুলা, এই নিষ্পাপ শিশুগুলা, তাজা প্রাণগুলা ঝরে গেল, আমরা তো কষ্ট পাবোই। এইভাবে আজকে গাজার সেই মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, গাজার সেই মুসলমানদেরকে ওইভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, একদম নিঃশেষ করে দেওয়া হচ্ছে। কোথায় তোমার মানবাধিকার? কোথায়? ফিলিস্তিনে তো তোমার মানবাধিকার নাই, আফগানে তোমার মানবাধিকার নাই, আরকানে তোমার আমার মানবাধিকার নাই, কাশ্মীরে তোমাদের মানবাধিকার নাই। মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল তোমাদের উদ্দেশ্য ভালো না, তোমাদের মতলব করা, তোমাদের স্লোগান ঠিক আছে, স্লোগানের পাগল হয়ে আমরা তোমাদের চুক্তিতে আবদ্ধ হই। 3 বছরের জন্য আমরা তোমাদেরকে দিয়েছি, তোমাদের মানবাধিকার সংস্থার কার্যক্রম করো, আমার দেশটার শান্তি ফিরিয়ে আনো, প্রতিহিংসা দূর করে নাও, দেশটাকে সুন্দর দেশ বানিয়ে দাও, আমরা দিয়েছি। কিন্তু জেনে রাখেন আপনি যেন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, খাল কেটে এর উদ্দেশ্য ভালো না তো। আমি প্রায় বলে থেকে শিয়াল পেটে প্রচন্ড কোদা, তো এদের খাবার খুঁজতেছে চতুর্দিকে, কোথাও খাবার পায় না। হঠাৎ করে দেখে একটা গাথার ভিতরে একটা খাখরা দেখা যায়। খাখরা বুঝেন তো? সারা শরীরে নিচের দিকে পাও, অনেকগুলা পাও। তো তার উদ্দেশ্য হলো খাখরাটাকে আমি খাবো। খাখরার কাছে যেহেতু শিয়ালের মাথা ঢুকে না, খাখরা বের না হলে তো আর শিকারও করা যাবে না, পেটের ক্ষুধাও নিবারণ করা যাবে না। এখন খাইতো কিভাবে? কাঁকড়াকে ডাকলে তো কাঁকড়া বুঝে আমার শত্রু, শিয়াল বাবা হ্যাঁ উৎপেতে বসে আছে, আমাকে খেয়ে ফেলবে। খুব করুণ সুরে, খুব সুন্দর ভাষা দিয়ে, খুব কবিতা আবৃত্তির মাধ্যমে শিয়াল ডাকছে কাঁকড়াকে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী বাহিরে আসো নমস্কার করি। কাকুরি তুমি গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমাকে সালাম করার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি তোমার গর্তের পারে দাঁড়িয়ে আছি, তোমাকে সালাম করবো, অভ্যর্থনা দেব। তো কাকরাও কিন্তু তার উদ্দেশ্য বুঝতে পারছে, যাকে তার কথা সত্য, তার মতলব করা। কথার মধ্যে খুব মিষ্টি ভাষা, তো উদ্দেশ্য তার ভালো না। আমি গর্ত থেকে বের হবো, এমনিতে জাপ মেরে ধরবে। এবার কাকরাও গর্তের ভিতর থেকে বলতেছে, আকাশে বিজলি গায়েতে জ্বর, বাইরে তাকিয়াই নমস্কার কর। যা আকাশে প্রচন্ড বিজলি চমকাচ্ছে, ভয় হচ্ছে আমার, গায়ের শরীরটাও ভালো না, অসুস্থ, গায়েতে জ্বর, বাহিরে তাকিয়াই নমস্কার কর, আমি বের হব না, তুই বাহিরে থেকে আমার নমস্কার করে চলে যা। আমাদের দেশের স্লোগান ছিল এই মানবাধিকার কর্মীদেরকে বলা, তোমাদের মানবাধিকার আমাদের প্রয়োজন নাই, তোমাদের শান্তি আমাদের প্রয়োজন নাই, তোমাদের শান্তি আমাদেরকে আমাদের দেশে বিলিয়ে দিতে হবে না। 90% মুসলমানের রাষ্ট্র, ইসলাম কমপ্লিট ফুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, শান্তির ধর্ম ইসলাম। ইসলামই পারে মানুষকে নিজে না খেয়ে অন্যের মুখে আহার তুলে দিতে, ইসলাম পারে কি পারে না? ইসলামই পারে অন্যের দুঃখ সুখে সে সামনে এগিয়ে আসতে। ইসলামই পারে মানুষের মুখে হাসি ফোটাতে।
ইসলামী পড়ে সমাজের বৈষম্য দূর করে দিতে। আজকে রাষ্ট্রের বৈষম্য, সমাজের বৈষম্য, পরিবারের বৈষম্য, কোন খারাপি, চিন্তাই, রাহাজানি, ছাদাবাজি, রাত পোহালে শুধু এই খবর, এই বিপর্যয় গুলা রাত পোহালে। আমরা কেউ আছি নিরপেক্ষ, আমরা এগুলোতে খান দেই না। বাবা আমি মোটা ভাত মোটা খবর করতাম, এই মান নিয়ে খবরে যেতাম, এই কথা বলে চুপ থাকবেন আর খালি মান নিয়ে খবরে চলে যাবেন? অনেক মানুষ আছে, আরে এটা মোটা ভাত মোটা খবর করি, আলাল উপায়ে খাই, মান নিয়ে খবরে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না, হবে না। আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে এই সমাজকে পরিবর্তনের জন্য, ওই জাতিকে পরিবর্তনের জন্য। এই বিপর্যয় কেন আসছে, এইগুলা পরিবর্তনের জন্য সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। মানবাধিকার সংস্থা স্থাপন করা হচ্ছে, আন্দোলন হচ্ছে, প্রতিবাদও হচ্ছে, বিভিন্ন ইসলামী দলগুলা প্রতিবাদ করছে, সংবাদ সম্মেলন করছে, প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে, কনফারেন্স করছে। বারবার তাদেরকে বলতেছে তোমাদের মানবতা আমাদের দরকার নাই, তোমাদের মানবতা মুসলমানদেরকে খুন করে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে, তোমাদের এই হুলি খেলার মানবতা আমাদের প্রয়োজন নাই। আমরা এগুলার ডাকে সাড়া দিতে হবে, আমরা সবাই এক বাক্যে উত্তর দিতে হবে, এই মানবাধিকার সংস্থা আমাদের প্রয়োজন নেই। বিগত কয়েক সপ্তাহ পর্যন্ত এই মুহররম মাস পুরাটাই আশুরার ফজিলত এবং আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করতেছি। ইমাম হুসাইন শাহাদাতের পেয়ারা পান করলেন কারবালার প্রান্তরে নির্মম ভাবে। কেন কেন পান করেছিলেন? বাতিলের সাথে যদি আঘাত করতেন, মুরগির রান খাইতে পারতেন না? এজিদের সঙ্গে যদি আঘাত করতেন, ইমাম হুসাইন কি রাষ্ট্রের একটা ভাগের প্রধান হতে পারতেন না? পারতেন না? গাড়ি বাড়ি শান সম্পত্তি কম থাকতো? অনেক থাকতো। ইমাম হুসাইন বাধা দিয়েছেন, এজিদের বিপক্ষে দাঁড়িয়েছেন। কেন? এজিদ স্বৈর শাসনের মাধ্যমে, রাজতন্ত্রের মাধ্যমে দামেস্ক দখল করে নিয়েছে, দামেস্কের মাসনদকে দখল করে নিয়ে তছনছ করে দিচ্ছে। এইভাবে যদি মক্কা মদিনার শাসন ক্ষমতাও সে নিয়ে নেয়, ইরাকের শাসন ক্ষমতাও সে নিয়ে নেয়, ওইভাবে ইরাক মক্কা মদিনার মানুষদের অবস্থা এমন হয়ে দাঁড়াবে, অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈর শাসনের মাধ্যমে এবং রাজতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে অপশাসন কায়েম করবে। রুখে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন। আমি আলোচনা করতেছিলাম সেই দিন, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন তাবু বানালেন, তাবুর 3 দিক পরিকা খনন করলেন। পরিকা মানে গর্ত খনন করে বড় বড় জ্বালানি কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। কেন দিলেন? যে ডান বাম এবং পিছন থেকে যেন শত্রুরা আক্রমণ করতে পারে না। সেই সময় ইমাম হুসাইনের এই তাবু থেকে ইমাম হুসাইনের অনেক কারামতি প্রকাশ পেয়েছিল, অনেক কারামতি ইতিহাস লিখে। ইমাম হুসাইন যখন 3 দিকে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন এক কাফের সে ঘোড়ার উপরে আরোহণ করে আর বলতেছে, ইমাম হুসাইন শুনেছি পরকালে নাকি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করবেন, মানুষদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে ঝালাবেন। আমি তো দেখতেছি দুনিয়ায় থাকতেই তুমি জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছো। এটা হলো মরার উপরে খাড়ার গা, মরার উপরে খাড়ার গা। ইমাম হুসাইন আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ আমি তো তোমার হাবিবের নাতি, তোমার হাবিবকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতে না। ইয়া আল্লাহ, এই শত্রু বলতেছে আমি নাকি দুজকের আগুন জ্বালিয়ে দিয়েছি, তুমি এর বিচার করিও। এই কথাটা বলতে দেরি হয়েছে, বিচার শুরু হইতে দেরি নাই। ওই শত্রু দেখা গেল গুড়াথার পাগলের মতো হয়ে গেছে, তার গুড়ার মধ্যে জনথাঙ্ক রুগীর মতো লাফাচ্ছে, গুড়াকে লাগামে ধরে আটকাতে পারছে না। গুড়া একটা ঝাঁকুনি দিয়েই তাকে ফেলে দিচ্ছে, আর লাগামের দড়ির মতো তার পাটা জুড়ে গিয়ে মাথা নিচে গেছে, পাও পড়ে। এই গুড়া আগুনের কাছে দিয়ে আরেকটা ঝাঁকুনি দিয়ে আগুনের মধ্যে তাকে ফেলে দিচ্ছে। বিচার হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আরেক দুশ্মনে বলতেছে, হুসাইন ফুরাত নদীতে ঢেউ উঠছে, ঢেউ
আহলে বায়াতের লোকেরা যেখানে পানির অভাবে কাতরাচ্ছে, ইমাম হুসাইনের ছোট সন্তান পর্যন্ত মুখ শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি তার মুখে দেওয়ার মতো অবস্থা নেই। ইমাম হুসাইনের স্ত্রী লালা দিয়ে তার ছেলের বুকটাকে ভিজিয়ে রাখে। এমন অবস্থায় ওই শত্রু বলতেছে ফুরাত নদীতে ঢেউ উঠছে। ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ, ওই শত্রু বলতেছে ফুরাত নদীতে নাকি ঢেউ উঠেছে, আল্লাহ গো তুমি দেখিও। সঙ্গে সঙ্গে ওই শত্রুর দেখা গেল হঠাৎ করে তার মনের ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে গেছে, পানির পিপাসা শুরু হয়ে গেছে, আর বলতেছে আল আতাস, আল আতাস, আতাস আতাস আতাস, পানি পানি পানি, পিপাসা পিপাসা পিপাসা। পিছন থেকে একজন মানুষ বলতেছে পানি নেও, পানি, আতাস আতাস, পানি নেও। এই কথা শুনে না, বারবার শুধু আতাস আতাস বলতে বলতে তার কলিজা পেটে মারা গেছে। কি কারামতি ইমাম হুসাইনের। আরো অনেক কারামতি বলতে গেলে আমি এক দেড় মাস পর্যন্ত শুধু কারামতি বলতে পারবো। এখানে স্থানীয় লোকেরা ইমাম হুসাইনকে সহযোগিতা করেছিল। একজনের নাম ছিল ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, বিয়ে করছে নতুন, মাত্র 17-18 দিন হয়েছে। তো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, সারাদিন কাজ করে বিকাল বেলা বাড়িতে গিয়ে থেকে তার মা কান্নাকাটি করছে। মা তুমি কান্দো কেন? তো বাবার কাঁদতেছি, আহলে বায়াতের রাসূলের আওলাদেরকে এমন ভাবে তাকে অবরুদ্ধ করে রেখেছে, তাদের পেটে ভাত নাই, বাসায় কাতর, তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয় না। যে রাসূলের সুপারিশ না পাইলে জান্নাতে যাওয়া যাবে না রে বাবা, এই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে ওয়াহাব ইবনে আব্দুল্লাহকে তার মা বলতেছিল, ও ছেলে শোন, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, আমি যদি তোকে জন্ম দিয়ে থাকি বাবা, আমার কোনো দুঃখ নাই, তুই এই ইমাম হুসাইনের কাফেলাতে গিয়ে যোগ দে। ইমাম হুসাইনের কাফেলাতে গিয়ে তুই যদি শহীদ হয়ে যাস, আমি শহীদের মা হিসাবে আসরের ময়দানে গর্ব করব। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বলতেছে, ও মা, তুমি যদি অনুমতি দাও, আমার 17 দিনের স্ত্রী যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি হুসাইনের কাফেলায় শরীক হয়ে যাব। মা চলে গেছে। মা এবং ছেলে গিয়ে তার 17 দিনের নতুন স্ত্রীকে বলতেছে, তার স্বামী, আমার স্বামী বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার মনে চাচ্ছে হুসাইনের কাফেলাতে আমি যোগ দেই। হুসাইনের কাফেলাতে গেলে তো আমি নির্ঘাত শহীদ হয়ে যাব। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি হুসাইনের কাফেলাতে যোগ দেব। সঙ্গে সঙ্গে ওয়াহাব ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলতেছে, স্বামী হে, আমি অনুমতি দিব একটা শর্তে। কয়টা শর্তে? 1 নম্বর শর্ত হচ্ছে, রে স্বামী, ও স্বামী, তোমার সঙ্গে যদি আমাকে জান্নাতে দাও, তাহলে আমি তোমাকে অনুমতি দেব। সে বলতেছে, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, তুমি কোন সময় মরবে, কোন সময় জান্নাতে যাবে, জান্নাতে দেওয়া তো আল্লাহর ইচ্ছা, আমি কিভাবে বলবো? ইমাম হুসাইনের কাছে গিয়ে বললেন, ও ইমাম হুসাইন, আমার স্ত্রী এই কথা বলতেছে, আমার সঙ্গে যদি সে জান্নাতে যায়, তাহলে আমাকে অনুমতি দেবে। ইমাম হুসাইন বলে, তোমার স্ত্রীর যদি এমন ইচ্ছা হয় যে মাবুদ মাওলার জন্য তুমি জীবন দিবে, ওই মাবুদ মাওলাই তোমার স্ত্রীকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। সর্বপ্রথম 10 তারিখ ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মাধ্যমে শুরু হলো জিহাদ। কারবালার প্রান্তরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ অনেকগুলো শত্রুকে, এজিদে বাহিনীকে খতম করে চলে আসছে কাফেলায়। আসিয়া তার মাকে বলতেছে, মা, আমাকে বিদায় দাও, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দাও, আমাকে একটু পানি দাও, আবার আমি চলে যাবো এজিদ বাহিনীর সামনে। আবার এজিদ বাহিনীর সামনে অনেকক্ষণ যুদ্ধ করে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখা গেল জোহরের আগে আগেই 40 জন শেষ ছিল। কতজন? 72 জন। 10 তারিখ জোহরের আগে আগে 40 জন শেষ। এইবার 72 জনের মধ্যে 40 জন শেষ হয়ে গেছে। পুরুষদের মধ্যে শুধু অতিরিক্ত রয়েছে ইমাম হুসাইন।
ইমাম হুসাইন আগের দিন রাত্র তার পরিবার আহলে বায়াতকে বলেছে, ও আহলে বায়াতের আমার সাথী সঙ্গীরা, তোমরা মদিনাতে চলে যাও। এজিদ আমার শির চাইতেছে, আমার কল্লা চাইতেছে, এজিদ আমার জীবন চাইতেছে, আমার জীবন নির্ঘাত এজিদের সামনে ইসলামের জন্য, আমার নানার রক্তে বাঁকা দিনের জন্য আমি জীবনটা দিয়ে দেব। তোমরা তোমাদের বাল বাচ্চার কাছে চলে যাও। আহলে বায়াতের লোকগুলা বলল, ও ইমাম হুসাইন, আজকে যদি তোমাকে রেখে আমরা মদিনায় চলে যাই, হাসরের ময়দানে যদি তোমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার নাতিকে কারবালার প্রান্তরে রেখে কেন তোমরা চলে আসছিলে, আজকে তোমরা জাহান্নামী। আমাদের তো কোনো উপায় থাকবে না, জীবন দিয়ে হলেও তোমার পাশে আমরা থাকবো। জোহরের আগে ইমাম হুসাইনের স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো এজিদ বাহিনীর মোকাবেলায় চলে যাবে, দেখো না আজকে কয়েকদিন যাবত আমার ছোট শিশুটি পানির অভাবে কাটতে শ্বাস ফেলতে পারছে না। আমার শিশুটাকে এই শত্রুদেরকে বলো তোমার সাথে শত্রুতা থাকতে পারে, আমার নাবালেগ এই কচি শিশুটির সাথে তো তাদের কোনো শত্রুতা নাই। ইমাম হুসাইন তার কুলের সন্তানকে নিয়ে কারবালার মাঠের সামনে একটা পাথরের উপরে উঠলেন, উঠিয়া বলতেছিল, এজিদ বাহিনী শোনো, আমি তো রাসূলের নাতি, আমার কুলে যে সন্তানটা, এই সন্তানটি কি রাসূলের আওলাদ নয়, রাসূলের রক্ত নয়, তার সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। একটু সময়ের জন্য ফুরাতের কুলটা তোমরা খুলে দাও, ফুরাতের অপরন্ত পানি থেকে এক ডুব পানি আমার বাচ্চাটাকে খাওয়াই, এক ডুব পানি খাওয়াই আমার বাচ্চাটাকে বাঁচাই। এমনি এমনিতেই ইহুদিরা চতুর্দিক থেকে ইট বল্লম নিক্ষেপ শুরু করলো। একটা বল্লম নিক্ষেপ করে, একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইনের ছোট্ট শিশুটাকে শহীদ করে দিল। ছোট্ট শিশুটার শরীর থেকে রক্ত দিয়ে বের হচ্ছে। এমত অবস্থায় রাসূল এই রক্তগুলোকে হাতের তালুর মধ্যে নিলেন, জমিয়ে পড়তে দেন না, রক্তগুলোকে মুখের মধ্যে মাখতে লাগলেন, চেহারার মধ্যে মাখতে লাগলেন, আর বলতেছেন, ওরে রক্ত, তুই তো রাসূলের আওলাদের রক্ত, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের চাইতে তোর রক্তের দাম বেশি, তোর রক্ত আমার শরীরে মেখে নিব, জমিনে পড়তে দেব না। সন্তানটাকে নিয়ে আসলেন তাবুতে, আসি আমার হুসাইনের মা, হুসাইনের মা ভিতর থেকে চলে আসছে, আমার সন্তান কি পানি খেয়েছে নাকি? ও হুসাইনের মা, এমন পানি পান করেছে তোমার সন্তান, একদম ঠান্ডা হয়ে গেছে, জীবনের মতো পানি পান করেছে, আর কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের পানির পিপাসা লাগবে না। এরপরে দেখা গেল ইমাম হুসাইন তার বাড়ি সামনে অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ফুরাতের তীর খালি করে ফুরাতের দ্বারকে অবরুদ্ধ করে রেখেছিল। ইমাম হুসাইন একাই তরবারি পরিচালনার মাধ্যমে ফুরাতের তীর খালি করে ফুরাত নদীতে চলে গেলেন, গিয়ে এক ছল পানি নিলেন, খাবেন, এক ছল পানি নিলেন, খাবেন। এমত অবস্থায় পানি নেওয়ার সাথে সাথে মনের আয়নার ভিতরে প্রতিচ্ছবি ভেসে উঠলো, আরে একটু আগে আমার সন্তান পানির পিপাসায় মারা গেল, আমার 40 জন সাথী পানির পিপাসায় মারা গেল, তাদেরকে এক ডুব পানি আমি দিতে পারলাম না, আমি কোন কলিজা ওই পানি পান করি। ইমাম হুসাইন পানিটাকে ছেড়ে দিলেন, কারবালার ময়দানে চলে আসলেন। ইহুদিরা চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলল। ইমাম হুসাইন বললেন, ওরে শত্রুরা, তোমরা আমাকে মারবে, ভালো কথা, জোহরের নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, তোমরা আমাকে নামাজটা পড়ার সুযোগ দাও, তোমরা আমাকে নামাজটা পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইনের মতো অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। রে মুসলমান, হ্যাঁ মুসলমান, ওই নামাজকে কিভাবে ছাড়ো? যে ইমাম হুসাইন তীরের সামনে থেকেও নামাজ পড়েছে, এত বিপদের মুসিবতের সময় নামাজ পড়েছেন, আপনি কিভাবে ফজরের সময় ইমাম হুসাইনের আওলা, ইমাম হুসাইনের নানার উম্মত হয়ে ফজরের সময় নাক ডেকে ফ্যান ছেড়ে এসির নিচে ঘুমিয়ে থাকেন? কোন স্পর্ধায়? এত বড় সাহস তোমাকে কে দিল? আল্লাহর নামাজ ত্যাগ করবে, আল্লাহর নামাজ ত্যাগ করবে, এত বড় স্পর্ধা তোমার? কিভাবে তুমি মুসলমান নাম লেখো? তোমার মুসলমান নাম লেখার কোনো অধিকার নাই। নামাজ যদি পড়ো না, ওরা সেই মুসলমান নাম লেখার কোরবানির গোশত খাওয়ার কোনো অধিকার তোমার নাই। ইমাম হুসাইনকে ওরা শহীদ করে দিল। কথা সংক্ষেপ,
ইমাম হুসাইনকে শহীদ করে ইমাম হুসাইনের শির মাথাকে একটা প্লেটের উপরে করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেছে। এই কারবালার 1 নম্বরের আসামি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই জন্য ইমাম হুসাইন বলেছিল আমাকে এজিদের দরবারে যেতে দাও, আমি 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 উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যাব না, মুনাফিক। এর কাছে আমার প্রাণের নিরাপত্তা নাই, কিন্তু এজিদের কাছে আমার প্রাণের নিরাপত্তা আছে। এজিদ তো মাবিয়ার সন্তান, তার শরীরের মধ্যে সাহাবার রক্ত, কিন্তু আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন ইমাম হুসাইনের শিরুচ্ছেদ মাথাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার পায়ের কাছে রাখলো, সে চেয়ারে বসা আছে। চেয়ারে বসে থেকে তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে। আমি কিভাবে আপনাদেরকে বলি ইসলামের একটা কলঙ্কিত অধ্যায়, কিভাবে এটা বর্ণনা করি। সে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। হযরত জায়েদ ছিলেন তার প্রজাতন্ত্রের চাকর, এই রাজতন্ত্রের চাকর ছিলেন জায়েদ। জায়েদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো, সব নীরবে নিভৃতে সহ্য করেছি, চক্ষু মুজে সবকিছুই সহ্য করেছি, এখন যে কাজটা করেছো ওই কাজটা সহ্য করতে পারি না। আমি জায়েদ শতবার হাজারবার দেখেছি আমার রাসূল এই হুসাইনের ঠোঁটের মধ্যে হাজারবার চুমু দিয়েছেন, হাজারবার আমার রাসূল এই ঠোঁটের মধ্যে চুমু দিয়েছেন, আর এই ঠোঁটের মধ্যে তুমি তোমার হাতের ছড়ি লাঠি দিয়ে তুমি তাকে আঘাত করছো। ইমাম হুসাইন চলে গেলেন, শেষ পর্যন্ত 10 জন অবশিষ্ট রইলেন। এই 10 জনকে যখন এজিদের দরবারে আনা হলো, এজিদ মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আমি তো এই কথা বলি নাই যে আহলে বায়াতের সবগুলা লোক রাসূলের আওলাদদেরকে ওইভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য তো আমি বলি নাই। আমি শুধু বলেছি কুফায় যেন আমার বিদ্রোহ ঘোষণা তৈরি, বিদ্রোহ না হয়, বিদ্রোহ পার্টিটাকে দমন করে রাখার জন্য, আমার রাজত্ব কায়েমের ব্যবস্থা করে রাখার জন্য আমি তাকে বলেছি। সে ওইভাবে তাদেরকে হত্যা করার জন্য তো আমি তাকে গভর্নর দেই নাই। এই সময় এজিদ এই 10 জনকে তার নিজস্ব প্রতিনিধি দিয়ে নিজের পাহাড়ের মাধ্যমে মদিনার মধ্যে এই 10 জনকে পৌঁছাইয়া দেওয়া হলো। এই কারবালার ইতিহাস থেকে আমাদেরকে সবক নিতে হবে। বাতিলের সামনে মাথা নত করা, অন্যায়ের বাধা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। শুধু আমি যে বলছিলাম আমি নামাজ পড়বো আর আমি রোজা রাখবো, আমি তাসবিহ পড়বো, আমি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বো, হালাল খাইবো, আর মনে মনে ভাববো, আমরা এগুলাতে জড়াই লাভ নাই, এগুলা পলিটিক্সে আমরা জড়াই লাভ নাই, এই মানে দেশের এই রাজনীতি নিয়ে আমরা আলাপ আলোচনা করে লাভ নাই, হবে না। রাজনীতিও ফরজ, ওইদিকে আমি যাবো না, এটা আমার আলাদা সাবজেক্ট। এদিকে আলোচনা করলে আরো অনেক আলোচনা আছে। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আবার বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজের যে হুকুম, দিনের সেই হুকুম। আপনি দিনের জন্য একটু মেহনত করলেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। দিনের সূর্য ডুবুডুবু হয়ে যাবে, দিনের সূর্য নিভে যাবে, আর হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দাঁড়িয়ে করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কারবালার এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। 5 মিনিট সময় নষ্ট করে ফেলেছি আলোচনা।